কৈলাসনগর এসে পড়েছি। তুমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করো, আমি যাবো ভক্তের বাড়িতে। সেখান থেকে ফিরে আসা পর্যন্ত তুমি এক পাও কোথাও যেতে পারবে না। ঠিক আছে প্রভু, আমি এখানেই থাকবো। শিব যাবে কৈলাসনগর ধর্মস্থ থাকবো, সেখানে গিয়ে দেখছে ধর্ম কাজ করে না অধর্ম কাজ করে, আমি পার্বতী দেখে নেব। বেঁচে থাকো মহাবলী, বেঁচে থাকো। আমি এসেছিলাম কৈলাসনগর মহাসাত করতে। সেখানে আসা মাত্র আমার শরীরটা কত ক্লান্ত হয়ে পড়ে, তাই তো আমি ঘরে ঘরে স্থির করি কোথায় গিয়ে একটু বিশ্রাম করবো। আমি তোমার বাড়িতে এসেছি, আমাকে একটি সাহায্য করতে দাও, আমি কিছুক্ষণ বিশ্রাম করবো। আপনি আসেন, আমি আপনাকে বিশ্রাম পেতে দেই। মহাবলী প্রভু, সত্যি আজ আমি বড় ক্লান্ত মহাবলী, এই মুহূর্তে একটু বিশ্রামের প্রয়োজন। আমি প্রাণ বলতে পারছি না, এদিকে সন্ধ্যা ঘনিয়ে এলো, আমার প্রভু তো এখনো আসবে না, তাহলে কি সে আসবে না? ঠিক আছে, আমি একটু সামনে এগিয়ে এসেছি। আমার প্রভু কোথায়? ওই তো সামনে একটি প্রভু দেখা যাচ্ছে, ওখানে গেলেই আমি কারোর সঙ্গে দেখা পাবো। ঠিক আছে, আমি ওখানেই যাই। তুমি আমার সাথে কথা দিয়েছিলে, আমি যা পর্যন্ত ভক্তের বাড়ি নিয়ে তোমার কাছে ফিরে যাবো, এ পর্যন্ত এক পাও কোথাও যেতে পারবি না। প্রভু, এদিকে সন্ধ্যা ঘনিয়ে এসছে, আমি ভাবছি আমার প্রভু এখনো কেন আসছে না। আমি একা একা কি করি তাই তো ভাবছি। ওই তো সামনে একটি প্রভু দেখা যাচ্ছে, ওখানে গেলেই আমি কারোর সঙ্গে দেখা পাবো। আমার মাত্র চিন্তা হচ্ছে না, আপনি একা দেখতে পাবেন। তোমার ভাবতেও ঘৃণা হচ্ছে, আমি এখন নিচে নেমে পড়েছি। আমি এমন কি অপরাধ করেছি যার বিনিময়ে আজ আমি এত নিচে নেমে পড়েছি? অপরাধ আপনি করেননি, অপরাধ করেছি আমি। কারণ এখানে যদি আমি না আসতাম তাহলে রাধা কৃষ্ণের মিলন আমি কখনো দেখতাম না। রাধা কৃষ্ণের মিলন তুমি কখনো দেখতে পারতে না? কোথায় রাধাকে দেখেছো তুমি? কোথায় কৃষ্ণকে দেখেছো তুমি? একটি ভালো ভালো পার্বতী, কোথায় রাধা কোথায় কৃষ্ণ? আমি তার দর্শন করবো, বিলম্ব নাই। তুমি আমার কাছে বলে বলো পার্বতী, কোথায় রাধা আর কোথায় কৃষ্ণ তুমি একবার বলো, তার আগে বলো না নারীকে। জানতে চাও? আমি জানতে চাই। জানতে চাও এই নারীকে তুমি? একটি বার তুমি এই নারীকে জিজ্ঞাসা করে দেখো, এই নারীর সাথে এই প্রেমের দেবে মহাদেবের সাথে কি এমন সম্পর্ক রয়েছে। ওকে তুমি জিজ্ঞাসা করলেই বুঝতে পারবে এই নারীর সাথে আমার কি সম্পর্ক রয়েছে। আমি তার জিজ্ঞাসা করছি। আচ্ছা বলো তো তুমি কে এবং তোমার পরিচয়? মা, মা গো মা। আপনি যে আমার মা, আপনি যে সেই ছোটবেলায় আমাকে সেই কোমল বিলের মাঝে কুড়িয়ে পেয়েছিলেন মা।
ওগো মহামণি, আমি তোমাকে চিনতে পারিনি। তোমার এই অভাগিনী মাকে তুমি ক্ষমা করে দাও। মা মা মেয়ের কাছে ক্ষমা চেতে নাই মা, বরং আপনি আমাকে ক্ষমা করে দিন মা। ঠিক আছে মা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এবার তোমার অভাগিনী মাকে ক্ষমা করে দাও। অবশ্যই মা, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। মাধবী, প্রভু, এবার তুমি বুঝতে পেরেছ হ্যাঁ আমি বুঝতে পেরেছি। তুমিও নারী, সব হচ্ছে নারী। তুমি এক নারীর পেটে জন্ম নিয়েছ, তাই তো এই দেবের দেবে মহাদেবের অগ্রাঙ্গনী হয়ে এক নারী হয়ে আরেক নারীকে অপবাদ দিতে যাচ্ছে। আমার ভক্তেরও কিনা হচ্ছে তার মধ্যে এই কথা কিভাবে বের হলো? আমি মহামণিকে চিনতে পারিনি, তাই মহামণিকে আমি ক্ষমা করে দিয়েছি এবং মহামণিও আমাকে ক্ষমা করে দিয়েছে। ক্ষমা করে দিয়েছে হ্যাঁ প্রভু। মহামণি, হ্যাঁ পিতা, তোমার মাঝে তোমাকে চিনতে পারিনি, তাই তো তোমাকে না চিনে তোমার মা তোমাকে অনেক কটু কথা বলে ফেলেছে। তোমার মাকে তুমি মার্জনা করে দিয়ে এখান থেকে তুমি চলে যাবে শান্তি হয়ে। তুমি কথা মনে রাখবে, এই দেবের দেবে মহাদেবে জন্মের বাণী সমস্ত ভক্তের কানে পৌঁছাতে পারলে তোমার স্থান হবে ওই স্বর্গলোকে। মা মহামণি, আমি এবার আসি, আমাকে আশীর্বাদ করুন মা। ঠিক আছে মা, আমি তোমাকে আশীর্বাদ করলাম, তুমি এবার আসো। পিতা পিতা গো, মহামণি, আমাকে আপনি মন খুলে আশীর্বাদ করে দিন পিতা। আমি এবার আশীর্বাদ আসি, করি, দীর্ঘজীবী হও। আসি পিতা। বিদায়। বিদায়, বিদায়। প্রভু, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দিন। ধন্যবাদ করি ওঠো। মহামণি তোমাকে ক্ষমা করেছে, এই মহাদেবকে তোমাকে ক্ষমা না করে বলে আর বিলম্ব নয়, তুমি তোমার অন্তরাকে বন্দর করে আমার পুষ্পরেশ্বর হও। আমি তোমাকে নিয়ে যাবো সেই পদ্মপুর শহরে। ঠিক আছে প্রভু, তাই চলো। ওকে, আহা!